23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বড় পর্দায় মুক্তি পাবে বিনোদিনী, একটি নটির উপাখ্যান। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এনকেটিভির মুখোমুখি হয়ে বিনোদিনীর গল্প শোনালেন রুক্মিণী। একটা চরিত্র যার পরতে পরতে আবেগ, আর সেই আবেগ বড় পর্দায় যিনি ফুটিয়ে তুলছেন তিনি রুক্মিণী মৈত্র। এবং রুক্মিণী মৈত্রকে প্রথম থেকে, এই ছবির জার্নির প্রথম থেকে ভীষণভাবে আবেগ তাড়িত হতে দেখা যাচ্ছে। আজকেও তার ব্যতিক্রম নয়। হ্যাঁ, আমার মনে পুরো জার্নিটাই তাই। প্রতিটা মুহূর্তে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, বিকজ এই পুরো যাত্রাটাই মানে আমার জন্য এই 5 বছরের যাত্রাটাই ভীষণ ইমোশনাল ছিল। সিনেমাটা কিভাবে হবে, তারপরে সিনেমা এটা যে করছি সেটা নিয়ে প্রচুর কথা, প্রচুর সমালোচনা, তারপরে সিনেমাটা হবে কিনা সেই সবে কান্না দিয়ে সিনেমাটা যে করতে হবে সেইটা, তারপরে ফাইনালি হলো, তারপরে আবার রিলিজ কবে হবে। এবং আমরা অনেক করে ছোট ছোট স্বপ্ন দেখেছি, হয়তো বলে না যে ছোট মুখে বড় কথা, কিন্তু প্রথম দিন থেকে একটা উদ্দেশ্য ছিল যে স্টার থিয়েটারে এই যে অবিচারটা হয়েছে, এই যে অন্যায়টা হয়েছে সেটাকে ঠিক করতে হবে। এবং আজকে দাঁড়িয়ে সেটা বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছে, সেটা সব থেকে বড়। তারপরে যে সিনেমাটা বেরোবে সেটা তো দর্শকের হাতে। এবং আমরা নারীর ক্ষমতায়ন বলি, নারীর লড়াই বলি। তুমি যে 5 বছর লড়াই করলে, এবং যদি আমরা 141 বছর দেখি সেটাও একটা লড়াই, এটাই বোধহয় আসল লড়াই। হ্যাঁ, অবশ্যই। আমি আসল কি নকল জানি না, কিন্তু একটা খুব দুঃখের কথা যেটা আমি ভেতর অন্তর থেকে অনুভব করেছিলাম, যে যখন আমি সিনেমার শুটিংটা করেছিলাম এবং প্রতিটা মুহূর্ত আমি খুব মানে ফিল করেছিলাম, প্রতিটা দিন সেটে। এবং যখন মানে যেদিনকে আমার সিনও থাকতো না, আমি গিয়ে সেটে বসে থাকতাম, দেখতাম যে অন্যরা কী করছে, কিভাবে করছে। তখন আমি ভাবতাম যে আজকে আমি ছবিটা বানাচ্ছি, কিন্তু সবটাই তো সত্যি। 140 বছর আগে এই পুরোটাই কিন্তু সত্যি ঘটে গেছে। এবং আমি এটাই বলতাম যে আজকে যখন আমি সিনেমাটা বানানোর চেষ্টা করেছি এবং সিনেমাটা হয়ে উঠেছে, কিন্তু যেই প্রসেসটা থ্রু দিয়ে গেছি আমি, তখন আমি এটাই বলেছিলাম রামকে, যে রাম জানো তো, শুধু বছরটাই বদলেছে, নারীর জায়গায় কিন্তু ওই একই জায়গায়। আমরা কিন্তু খুব বেশি স্বাধীন হইনি এখনো। দেশ হয়তো 200 বছর লড়াই করেছে, কিন্তু একজন বিনোদিনী দাসীকে স্বাধীনতার পরেও কিন্তু লড়াই করতে হয়েছে নিয়ে যোগ্য সম্মানটা পাওয়ার জন্য, স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হওয়ার জন্য। আমার মনে হয় যে কেন নারীরা স্বাধীন না, বা এই স্বাধীন ভারতে এখনও নারীরা পিছিয়ে আছে, টু দি এক্সটেন্ট যে আজকে প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে। আগে কোনোদিনও কিন্তু কোনো নারীর বায়োপিক হয়নি। আমাদের সাথে কথা হচ্ছিল নারী কেন্দ্রিক চরিত্র, এটা নিয়ে কাজ করার জন্য যে বাধা রামলাকেও পেতে হয়েছে, বা নারী কেন্দ্রিক চরিত্র কেন হবে, বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে যখন আমরা বলি আমরা এক, পুরুষ এবং নারী আমরা সমগোত্রীয়, একদম সমান সমান চলছি, তখনও এই ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। অবশ্যই হচ্ছে, কিন্তু আবার পাল্টাচ্ছেও। সব পুরুষ যে খারাপ তা না। আজকে বিনোদিনী দাসীর সঙ্গে যেটা হয়েছিল, সেই সমাজের পুরুষরাই সেটা ওর সাথে এই অন্যায়টা, এই অবিচারটা করেছিল। কিন্তু আজকে আমার সঙ্গে দাঁড়িয়ে এই মঞ্চে বেশিরভাগ কিন্তু পুরুষই, সে রামকমল মুখার্জি হোক, সৌরেন্দ্র সমজিৎ হোক, কৌশিক গাঙ্গুলি হোক, মীর হোক, দেব, প্রতীক, এভরিওয়ান, ওম, চন্দন, রাহুল বোস, সবাই, এভরিওয়ান। সো আমি এটা বলবো না যে সময় পাল্টাচ্ছে না, মানসিকতা পাল্টাচ্ছে না, বদলাচ্ছে, কিন্তু সময় লাগছে। যেই মানসিকতাটা পুরুষদেরকে নিয়ে ভাবতেই হয়নি কোনোদিন, কোনো বদলের কথা ভাবতেই হয়নি, আমাদেরকে হয়তো একটু ভাবতে হয়, একটু পুশ করতে হয়, একটু কাকুতি মিনতি করতে হয়, কিন্তু করতে হয়, কিছু করার নেই। স্বাধীনভাবে বাঁচার জন্য হয়তো নারীদের লড়াইটা হয়তো আরেকটু বেশি বছরের পুরুষদের কম্পারেটিভলি, কিন্তু হবে। আমরাও স্বাধীন হব, আমরাও স্বাধীনভাবে বাঁচতে পারবো, বাঁচছি, এমন না যে বাঁচছি না, আছে। আরও বদল আসবে, সেটা আসবে। আরও হয়তো বাংলার বুকে আরও প্রচুর বায়োপিক হবে, বিনোদিনীর মতো আরও মেয়েদের বায়োপিক হবে। বদল তো আসবেই, আসতে তো হবেই। তোমার চরিত্রটা করতে গিয়ে যেরকম খারাপ লেগেছে, কৌশিক দা বলছিল গিরিশ ঘোষের চরিত্র করতে গিয়ে, বলছে আমি দিনের শেষে মেকআপ তুলে ফেলি, তো সেখান থেকে আমি চরিত্র থেকে বেরিয়ে আসি, কিন্তু করতে গিয়ে, অভিনয়টা করতে গিয়ে প্রত্যেক পদক্ষেপে কৌশিকদারও সেটা মনে হয়েছে যে কত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমার মনে আছে যে এই গানটার পেছনে একটা খুব হাস্যকর একটা হাসিরও গল্প আছে, যে আমি এতটাই গানটার মধ্যে ঢুকেছিলাম যে আমি ঘুমের মধ্যে নাচতাম, মানে প্রপার ঘুমের মধ্যে নাচতাম। মানে আমার মা কমপ্লেন করতে শুরু করেছিলাম, দিনের পর দিন ঘুমের মধ্যে ডায়লগ বলতাম, মানে ঘুমাচ্ছি রাত্রির বেলা, নিয়ে আমি নাচছি।
নেচেওছি, ডায়লগও বলেছি। তারপরে মানে অ্যাকচুয়ালি সিনেমাটা শেষ হওয়ার পরে আমি বাইরে চলে যাই কিছুদিনের জন্য, বিকজ আমি জিনিসটা থেকে বেরোতে চাইছিলাম। মানে এইটাও হয়েছে, মানে আমি কত রাজ্যে ফিরে গিয়ে, বাড়ি ফিরে গিয়ে মানে কেঁদেছি এই চরিত্রটার জন্য, আমি জানি না কেন। এটা তো চরিত্রর সফলতা বলবে, মানে সেই চরিত্রে না ঢুকতে পারলে তো এই প্রোডাকশনটা হতো না, এইটা আসতো না। এটাই তো একটা শিল্পীর হয়তো মানে কিন্তু এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপারও, মানে এটা হওয়া উচিত না যে তুমি সেটা তোমার বাড়ির গণ্ডির ভেতরে নিয়ে চলে আসছো, এটা খুব ভয়ঙ্কর, সেটা হওয়া উচিত না। মানে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে চরিত্র হও, মানে এটাকে আমরা গ্লোরিফাই করি, কিন্তু আমার মনে হয় যে এটা আশেপাশে লোকের জন্য একদম ভালো না। মানে তখন তার রাগটা, তার অভিমানটা, তার দুঃখটা, তার হাসিটা, তার খুশিটা একটু পাগলামির পর্যাতেও পড়ে গেছে। মানে রাত্রিবেলা ঘুমের পাশে যদি একজন নাচ, আমি একা ঘুমাতে পারি না, আমার মা আমার সঙ্গে ঘুমায়, তো মানে রাত্রিবেলা ঘুমের ঘরে যদি তুমি দেখো তোর পাশের মানুষটা নাচছে, চোখ বন্ধ করে তুমি একটু ভয় পাবে, মানে সেটাও হয়েছে। কিন্তু হ্যাঁ অবশ্যই এই চরিত্রটা ডিমান্ডই করতো যে সেই কমিটমেন্টটা, সেটাও ছিল। তো আস্তে আস্তে যখন আমাদের ট্রেলার বেরোবে, আমি আরও অনেক কিছু বলার আছে, মানে আজকে তো খুবই কম বলছি। এটা 5 বছরের গল্পই, এমনি এমনি শেষ হবে না, এটা আরও এই 5 বছর নিয়েও একটা বায়োপিক হবে একদিন। আমার শেষ প্রশ্ন, যে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকে তুমি এখানে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ছিল, নাচ করেছো, আজকেও একটা সুন্দর পারফরমেন্স যেটা দেখে মনে হচ্ছিল যে শেষ হয়ে হইলো না শেষ, মানে এটা যদি আরেকটুখানি চলতো লেগেছে? একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবটা মিলিয়ে আজকে এখানে, এবং 5 বছর লাগলো, দর্শকদের জন্য কি বলবে? এই লড়াইটা দাঁতে দাঁত চেপেই হোক, যেভাবেই হোক লড়াইটা করে আজকে সেই জায়গায় আসে। আমার মনে হয় রুক্মিণীর লড়াইটা বিনোদিনী হয়ে ওঠার এবং বিনোদিনী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানে মঞ্চ থেকে থিয়েটারে, মঞ্চ থেকে সিনেমা হলে পৌঁছে দেওয়ার জন্য হয়তো 5 বছরের, কিন্তু আমার থেকে অনেক বড় লড়াই ছিল এই মানুষটির, যাকে 141 বছর লড়াই করতে হয়েছে নিজের যোগ্য সম্মানটা পাওয়ার জন্য। এবং একটা বিশাল বড় লড়াই আমরা পেরিয়ে এসেছি, যেখানে স্টার থিয়েটার যে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছে, বাংলার বুকে যে অন্যায়টা, অবিচারটা ছিল, সেটা বিচার পেয়েছে। এবং আর একটা ছোট্ট স্বপ্ন পূরণের আশা করেই আপনাদের কাছে এই অনুরোধটা করছি, যে বিনোদিনীর গল্পটা যাতে শুধু আমাদের যারা আগের জেনারেশন আছে তাদের কাছে না, পরের প্রজন্মের কাছেও পৌঁছে যাক, এবং হয়তো আমাদের এই ছবি বিনোদিনীর মাধ্যমেই পৌঁছে যাক। তো 23 তারিখে আপনাদের পাশের হলে, কাছের হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। তো প্লিজ সপরিবারে আসবেন, দেখবেন এক বাংলার মেয়েরই গল্প, তার লড়াইয়ের গল্প, নারী শক্তির গল্প। তো প্লিজ আসবেন, দেখবেন, হাউসফুল করবেন, আমাকে ভালোবাসবেন, আর বিনোদিনী দাসীকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ফলত নারীর ক্ষমতায়ন, নারীর যে লড়াই, নারীর সেই লড়াই একদম পর্দায় ফুটে উঠবে, এবং প্রত্যেক পদক্ষেপে ভীষণভাবে ইমোশনাল রুক্মিণী মৈত্র। এবং তিনি বললেন যে শুধুমাত্র আগের প্রজন্ম নয়, আগামী প্রজন্মকে, নতুন প্রজন্মকে এই সিনেমা গিয়ে কোথাও বার্তা দেবে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।